আমাদেরকে প্রবাসীদেরকে রেমিটেন্স যোদ্ধা বলে আপনারা আখ্যায়িত। এমবাসিগুলোতে গেলে আমরা এই সুযোগ সুবিধাটা পাচ্ছি না বা নানান ধরনের অসুবিধার কথা তারা বলে। এবার তারা আশ্বস্ত হয়েছে যে বর্তমান নির্বাচিত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন এই সরকারে প্রবাসীদের এই দুঃসময়ে যে ক্রাইসিস মুহূর্তে যখন মধ্যপ্রাচ্যের যুদ্ধ চলছে, তখন যারা মারা যাচ্ছে তাদেরকে নিয়ে আসা, তাদের পরিবারের কে সাহায্য সহযোগিতা করা, এমনকি যারা ওইখানে উইন্ডেড আছেন তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা, যারা এখনো বিভিন্ন এলাকায় চাকরি নাই, এখন এক জায়গা থেকে আর জায়গায় আছেন, তাদের জন্য আমরা আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের তাদের সঙ্গে সহযোগিতা এবং যোগাযোগ ব্যবস্থাটা আমরা কন্টিনিউ রাখতে পেরেছি। এটার জন্য তারা আনন্দিত। আমরা এই বিদেশে যাওয়ার পরে তারা আমাকে এইগুলা বলার পরে আমি আমার মন্ত্রণালয়ের সচিব সহ আমাদের একটা আমরা প্রবাসীদের জন্য একটা ইমেইল এবং জিমেইল আমরা একটা কমিটি করেছি যে এই বিদেশে যে কোনো জায়গায় কোনো প্রবাসী তার ব্যক্তিগত কোনো কারণে যদি অসুবিধার সম্মুখীন হন বা কোনো মন্ত্রণালয়ের তার যদি কোনো কিছু সহযোগিতার প্রয়োজন হয়, তাহলে সে সরাসরি আমাদের এই সেলে তারা মানে তাদের লিখিত অভিযোগগুলা দেবেন। এই অভিযোগগুলা সপ্তাহের মধ্যে মন্ত্রী এবং সচিব এটা দেখে আমার কাছে যদি আমার মন্ত্রণালয় হয়ে থাকে সেটা আমি নিষ্পত্তি করব, আর যদি অন্য মন্ত্রণালয় থাকে সেটা প্রবাসীদের হয়ে আমি এবং আমার মন্ত্রণালয়ের আমরা যারা আছি আমরা অন্য মন্ত্রণালয়ের সঙ্গে যদি সেই যোগাযোগ ব্যবস্থাটা, সেই সমন্বয়টা আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নিজ দায়িত্বেই এটা করবে। এই হলো আমাদের বর্তমান, এবং এটা আপনাদের মাধ্যমে সারা পৃথিবীতে আমাদের প্রবাসী যারা আছেন তাদেরকে আমাদের জিমেইল নাম্বার, ইমেল নাম্বার আমাদের এটা আমাদের বিভিন্ন ওয়েবসাইটে চলে যাবে। আমরা আমাদের আমাদের কমিটিতে কারা কারা আছেন এখানে আমাদের যুগ্ম সচিব, যুগ্ম সচিব একজনকে হেড করে আমরা এই কমিটি 5 সদস্য কমিটি করা হয়েছে। এই কমিটি সহ এখানে একজন যদি ট্রান্সফার হয় ওই পদমর্যাদার আরেকজন এখানে বসবে। এটা আমরা চালু করার মধ্য দিয়ে আমরা প্রবাসীদের তাদের সুখ দুঃখের সমস্ত বিষয় আমরা আমাদের মধ্যে যতটা নিষ্পত্তি করার সেটা করব। এবং এটা আপনাদের মাধ্যমে এটা জানতে চাই, এবং আজকে থেকে আমরা এটা উদ্বোধন করব, আজকে থেকে এটার কার্যকর যেটা শুরু হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা দেখেছেন এখানে রাশিয়ায় 30 জন যুবক প্রতারণামূলকভাবে প্রেরণের দায়ে আমরা অ্যাকশনে গিয়েছি। 3টা রিক্রুটিং এজেন্সির লাইসেন্স আমরা প্রত্যাহার করেছি, তাদের জামানত আমরা বাজেয়াপ্ত করেছি, তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ সেই ব্যবস্থাও আমরা নিচ্ছি, এবং তাদের এজেন্সি স্টিল আমরা যে তাদের কি অফিসটা আমরা আমাদের ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমরা সিলগালা করেছি। তো কাজেই আমরা এরপরেও আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। আমরা এটা মেসেজ দিতে চাই যে এই রুটে মানুষের সঙ্গে যারা প্রতারণা এবং এই ধরনের ব্যবসায় যারা আমরা কাউকে ছাড়বো না, আমরা জিরো টলারেন্স এই ব্যাপারে। এবং আমরা এটা আজকের এটা দিয়ে আমরা শুরু করলাম, এবং ইতিমধ্যে আমরা কিন্তু ইরাকে বেশ 8 জন আমরা ফিরে নিয়ে আসছি, এবং 2 জন, এবং আমাদের ইরাকের যে এজেন্সি পাঠাইছিল তার কাছ থেকে আমরা টাকা আদায় করেছি, আমরা তাদেরকে নিয়ে আসছি এবং তার বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নিচ্ছি। আরে এটা একটা সমন্বিত ব্যাপার, আমরা আপনাদের সহযোগিতা চাই, এবং আমরা আশা করি পর্যায়ক্রমে আমরা একটা এখানে আসলে দীর্ঘদিনের একটা বিরাট দেশে বিদেশে এবং বিভিন্ন সেক্টরে এটার একটা, আপনারাই বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, আমি তো এখানে আসলে নতুন মানুষ, আমি আসছিলাম একটা শহরে, কিন্তু এখানে এসে যে অবস্থায় আমরা দেখছি সেখান থেকে বেরিয়ে আসা এবং এটাকে একটা মেনে নিতে গেলে একটু সময়ের প্রয়োজন আছে। আশা করি আমরা আমাদের মন্ত্রণালয়টাকেও
ঢেলে সাজাতে হবে, কারণ এখানের মধ্যেও আমাদের আগের অনেক কিছু আছে। তো আমাদেরকে আসলে সময় দিতে হবে, আমাকেও গুজারো, আর তার মধ্যে দিয়ে আমরা আমাদের যে টিম এখানে কাজ করেছি, আমরা আশা করতেছি যে আগামী 6 মাসের মধ্যে আপনারাও একটা দৃশ্যমান একটা পরিবর্তন, এবং যেটা এদেশের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা এবং আমাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আমরা মানুষের কাছে যে আমাদের প্রত্যাশা, সেটা পালনে আপনার চেষ্টা করতেছি। এই জন্য আপনাদেরকে কষ্ট দেওয়া। আর আমি আমি আমার সহকর্মী যারা আছে, আমরা সবাইকে নিয়ে আমার মন্ত্রণালয় আমরা এখন পুরোপুরি আমরা মানে আপনাদের সহযোগিতা চাই, আর আমরা কাজ শুরু করলাম ইনশাআল্লাহ। এই হলো আমার শুভেচ্ছা। প্রশ্ন আপনাদের অনেক কিছুই থাকবে আমি জানি, কিন্তু ব্যাপারটা হলো আমাকে একটু কিছু বিষয় আছে, আপনারা হয়তো আগামী মাস 2-1-এর মধ্যে আপনারা যেটা একটা প্রশ্ন করতে পারেন মালয়েশিয়ার বিষয় নিয়ে, আপনারা প্রশ্ন করতে পারেন। আপনি যদি প্রশ্নের প্রসঙ্গগুলো ঠিক করে দেন তাহলে আসলে এটা ফ্রেশ ব্রিফিং থাকে না, এটা আসলে আমি আপনাদেরকে সাহস দেবো না, আমি আপনাদের বলিয়ানের সাহস। হ্যাঁ, আপনারা একটু সংক্ষিপ্ত দু একটা প্রশ্ন করতে পারেন। আমরাই প্রথম সামনে এসেছিলাম গণমাধ্যম কর্মীরা, যে রাশিয়াকে মানুষ বাঁচা পেয়েছে, এবং সর্বশেষ যে আপনাদের পদক্ষেপকে আমরা সাধুবাদ জানাই, যে এজেন্সিকে আপনারা ব্যান করেছেন এবং তাদের সম্ভবত তার যে জামাত সেটা বাজেয়াপ্ত করা হয়েছে। আমরা দেখেছি যে এখানে বিএমটি কার্ড তাদেরকে দেওয়া হয়েছে। আমরা রাশিয়ায় যে আমাদের দূতাবাস আছে সেখানে কথা বলেছি, তাদের স্পষ্ট বক্তব্য দূতাবাসের যে ভাবে এখানে অ্যাটাচমেন্ট অথবা এখানে এক বলে দেওয়া হয়নি। তাহলে বিএমটি কিভাবে এই কার্ডটা ইস্যু করে, এটা একটা প্রশ্ন। আপনার মন্ত্রণালয় কি এতটাই দুর্নীতিগ্রস্ত যে হাই কমিশনের বা দূতাবাসের অনুমোদন ছাড়াই আপনারা বিএমটি কার্ড ইস্যু করছেন? এটা একটা, আমি এটার উত্তরটা এখনই দিয়ে দিই। আমরা এটা অলরেডি আমি একটা কমিটি করে দিয়েছি, আমরা আজকের মধ্যেই আমরা এই সব নথিপত্র এনে আমরা যাচাই বাছাই করে কাউকে যদি এই ধরনের কোনো কিছু পাওয়া যায় আমরা কাউকে ছাড় দেবো না। আমরা যখন এখানে আপনারা যখন মিটিং করছেন আমরা কভার করছি, তখন তার যুদ্ধের হয়ে যায়। বিষয়টা হচ্ছে এটা এখন এটা আমাদের, আপনারা একটু মিডিয়া, আপনারা এই দেশের, আপনারা এই বিষয়টা আপনারা ভালো করে বুঝেন, দেশে এবং বিদেশে আমাদের জন্য কতটা কাজেই আমাদের তো ক্লিয়ার এখন পর্যন্ত। আমাদের তো কোনো কথা বলতে গেলে আমার পররাষ্ট্র মন্ত্রণালয়, সেখানে যে এমবেসি গুলো আছে, সেই এমবেসির মাধ্যমে যতক্ষণ পর্যন্ত আমি একটা রিটার্ন কোনো কিছু না পাবো ততক্ষণ পর্যন্ত আমি এটা পরিষ্কার করে বলাটা। তো আমরা আশা করতেছি আজকে ডিজি মহোদয় এখানে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসবেন, এবং আমি কালকে আমাদের রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে, তিনি আজকে ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবেন, তারপরে আমাদেরকে জানাবেন। যুদ্ধের ময়দানে অলরেডি আমাদের একটা টিম, এবং ওই যুদ্ধের ময়দানে আমাদের একটা টিম পারমিশন নিয়ে ওইখানে গেছে ওদের সঙ্গে দেখা করার। আমি কামাল চৌধুরী, আমি কমিউনিস্ট স্ট্যান্ডার্ডে কাজ করি। আমার দুটো প্রশ্ন, একটা হচ্ছে আপনারা যে কমিটিটা করলেন আজকে, সেটা যে অভিযোগ নিষ্পত্তির জন্য মিনিস্ট্রিতে একটা কমিটি, আমরা তো অভিযোগ সেল কিন্তু বিএমইতে একটা অলরেডি আছে, যেটা আমাদের আমলাতন্ত্র যে সমস্যা আমরা দেখি আর কি, এটা আবার কোনো কনফ্লিক্ট তৈরি করবে কিনা, বা এখানে কিছু লোক অভিযোগ করবে আবার বিএমই যদি অভিযোগ করবে, মানে হবে কিনা এই বিষয়টা একটু বলবেন। আর সেকেন্ড, এটা একটু আপনার কটার উত্তর দিয়ে দেয়, এটা কিন্তু ওই বিএমইটি টিমেটির ওই সব ডিপার্টমেন্টের কিছু না। আমি যখন বিদেশ গিয়েছিলাম, প্রবাসীরা আমার সঙ্গে ওইখানে কমিউনিটি মিটিং হয়েছে, যেমন আমেরিকাতে নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটি মিটিং করেছেন। তারা বলেছেন যে তারা এখানে রেমিটেন্স ভলান্টিয়ার, কিন্তু অনেক সময় দেখা গেছে তাদের একটা বিষয় হয়তো স্বাস্থ্য মন্ত্রণালয় কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা তাদের জনসংখ্যার বিষয়ে তারা নানান ধরনের একটা প্রবলেমে পড়েন, তো তারা এই সময় নিয়ে আসতে পারেন না, যাতে আসলে সময় থাকে কম তাদের, এবং তারা যদি এই বিষয়গুলো তাদের এটাই হলো লোকাল বিভিন্ন ইস্যু নিয়ে তারা কারো বাড়িতে হামলা হয়েছে, কারো জমি দখল হয়েছে ইত্যাদি নানান ধরনের প্রবলেম, এইটা তারা প্রবাসীদের মন্ত্রণালয়ের কাছ থেকে তারা একটা ফিডব্যাক আছে। তখন আমি তাদের সঙ্গে আলোচনা করে বললাম, ঢালাভাবে না দিয়ে আপনারাও দায়িত্ব নিতে হবে প্রবাসীদের। সেখানে আপন দুই ভাইয়ের মধ্যে সেটা হলে আমি
এখান থেকে যত কিছু করি না করা যাবে না। এখন যেটুকু প্রবাসের মধ্যে প্রবলেম হচ্ছে এগুলো 70% হচ্ছে ফ্যামিলি মানে পারিবারিক দ্বন্দ্ব। তারপরে আমরা বলছি ঠিক আছে, যদি কেউ ইনভেস্টমেন্ট করতে এসে মনে করেন তার বিভিন্ন ডিপার্টমেন্টে তার ফাইলটা প্রসেস হচ্ছে না, সেখানে তারে হয়রানি হচ্ছে, সেই ক্ষেত্রে তারা যদি আমাকে ইমেইলে এইসব পেপার দেন, আমি বলছি আপনার আসার দরকার নাই, আপনি ইমেইলে দিবেন।